দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের উপচে পড়া ভিড়। আর গাজীপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবং রাজশাহীতে আছেন মতিউর মুর্তজা। শুরুতে যাচ্ছি গাজীপুরে সাফারি পার্কে, সেখানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, সাফারি পার্কে দর্শনার্থী ভিড় কেমন দেখছেন? মাহমুদা মুনি, আমি রয়েছি এখন গাজীপুরের শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে। এইখানে যা আমি যদি একটু দেখাই যে সাধারণ যে দর্শনার্থী রয়েছে, ঈদের ঠিক পরের দিনই কিন্তু এই দর্শনার্থীরা তারা আনন্দ করতে বা এই সাফারি পার্কে বিভিন্ন ধরনের জীবজন্তু এবং শিশুদের শিশু পার্ক এই সমস্ত সকল বিষয় দেখতে কিন্তু তারা ঈদের পরের দিনই ছুটে এসেছেন। আমি যদি একটু দেখাই যে বিনোদনের কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এবং বাংলাদেশের অনেক জায়গা থেকেই কিন্তু এই সাফারি পার্কে দর্শনার্থীরা এসেছে এবং ঈদের পরের দিন তারা আনন্দ করতে এবং পরিবারের স্বজনদের নিয়ে তারা কিন্তু সকলে মিলেই কিন্তু তারা এই সাফারি পার্কে এসে আনন্দ করছে। আমি যদি একটু কথা বলি যে এই যে আপনারা এই যে এখানে এসেছেন, পরিবারের সকলকে নিয়ে এসেছেন, আপনারা কি দেখলেন বা এই সাফারি পার্কের দর্শনার্থী জিনিস কি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা জাস্ট এই কোর সাফারি থেকে ঘুরে আসলাম এই মাত্র। আমার কাছে খুবই ভালো লেগেছে, অ্যারেঞ্জমেন্ট চমৎকার, কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা, বিশেষ করে আমরা যে পশুগুলো দেখলাম উন্মুক্ত জায়গায়, আমাদের এই যেমন আফ্রিকান সাফারিতে ওয়াইল্ড বিস্ট, তারপর লায়ন, আমাদের এই কালো ভাল্লুক, রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগার অসম ছিল একেবারে। তো উনি আসলে যেমনটি বলছিলেন যে সাফারি পার্কের যে উন্মুক্ত বাঘ, ভাল্লুক বা সিংহ রয়েছে সেগুলো কিন্তু তারা দেখেছে। তো এই ছিল গাজীপুরের সাফারি পার্ক থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি নাটোরের মতিউর মুর্তজার কাছে। মতিউর মুর্তজা। জাহাঙ্গীর, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরের মতো নাটোরের বিভিন্ন ঐতিহাসিক এবং পর্যটন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষ আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঈদের আনন্দ উপভোগ করছেন। আর বিশেষ করে আমরা এই মুহূর্তে আছি নাটোরের উত্তরা গণভবনে। এখানে তীব্র রোদ উপেক্ষা করে ঈদ উপভোগ করতে বিভিন্ন জেলার এবং নাটোরের যে বিভিন্ন উপজেলা রয়েছে সেই সব উপজেলার মানুষজন পরিবার পরিজন সহ ঘুরছেন। এবং নাটোরের এই উত্তরা গণভবন ছাড়াও আরও বিভিন্ন পর্যটন স্পট এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে, সেই সব স্থানেও মানুষের উপচে পড়ে ভিড় আমরা দেখেছি। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বিকেলে এসব জায়গায় তিল ধারণের ঠাঁই থাকে না, প্রচুর পরিমাণ মানুষ রয়েছে। এবং নাটোরে এই উত্তরা গণভবনের পাশাপাশি পুরাতন রাজবাড়ি বা যেটি বঙ্গজল নামে পরিচিত, এছাড়া চরণ বিল আছে, 0 পয়েন্ট, তারা পাটুলের হালতির বিল, সব জায়গাতে প্রচুর মানুষজন তারা পরিবার পরিজন সহ ঈদ আনন্দ উপভোগ করতে আসেন। আর এবার যেহেতু ঈদের লম্বা ছুটি এবং পহেলা বৈশাখ রয়েছে, সেহেতু মানুষের মধ্যে একটু আলাদা উচ্ছ্বাস রয়েছে, তারা বেশ ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন পর্যটন স্পট দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন। আর ঈদকে কেন্দ্র করে যেহেতু পর্যটকের বিশাল ঢল নেমেছে, সেহেতু নাটোর জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছে যে দর্শন এবং পর্যটন স্পটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সদস্য মোতায়েন করা রয়েছে এবং সাদা পোশাকের পুলিশও সেখানে নজরদারি চালাচ্ছে। এই ছিল নাটোর থেকে সর্বশেষ। মাহমুদা মুনি, ফিরে যাচ্ছে আপনার কাছে। মতিউর মুর্তজা, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।